সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন দুবাই ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। রোববার ঢাকার IEEDCR থেকে তার রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেট এসে পৌঁছেছে। সিলেটে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া না গেলেও এ ব্যাপারে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাটের দুবাই ফেরত যুবকের রক্ত পরীক্ষার রিপোর্ট রোববার সকালে হাতে পান হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় ওই যুবকের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে, তাই তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। কিন্তু রোগী সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তাকে এসব রোগের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। 2-1 দিন পর তাকে ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আমরা ঢাকা থেকে IEDCR এর লিখিত রিপোর্টটা আজকে পেয়েছি এবং তার ব্লাড টেস্ট এবং তার অন্যান্য যে নাজাল সোয়াব, থ্রট সোয়াব টেস্ট করা হয় সেগুলোয় ওনার নেগেটিভ আসছে। আমরা বলতে পারি এখন উনি করোনা ভাইরাস মুক্ত, বা আমরা এটাকে নিশ্চিত হতে পারি না, আজকে নিশ্চিত হতে পারলাম। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জনবহুল এলাকা এড়িয়ে চলাই উত্তম। এতে রোগ সংক্রমণের আশঙ্কা কম বলে জানান চিকিৎসক। কমিউনিটি স্পেস অ্যাভয়েড করুন, লার্জ গ্যাদারিং যেন অ্যাভয়েড করুন। লার্জ গ্যাদারিংয়ে একজনই যদি করোনা ভাইরাসের রোগী একটা হাসিতে সবারই কিন্তু এখান থেকে ইনফেক্টেড হওয়ার একটা ঝুঁকি থাকে। যে বড় বড় সোশ্যাল গ্যাদারিংটাকে একটু অ্যাভয়েড করা ভালো। আর সবাই একটু সেলফ কেয়ার, পার্সোনাল কেয়ার যদি আমরা নিতে হয় আমরাও নিয়ে করবো। বিশেষ সতর্কতার জন্য প্রবাস ফেরতদের অন্তত 14 দিন নিজ বাড়িতে অবস্থান করা উচিত। এতে বিদেশ থেকে কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আসলেও তা অন্যের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা কমবে। যিনি বিদেশ থেকে এখন আসবেন, এয়ারক্রাফটে ট্রাভেল করে বাংলাদেশে আসবেন, উনি যেন ওনার নিজ দায়িত্বে ওনার বাড়িতে উনি 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকেন। ওনার কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, এটা হলো জেনারেল রুল আর কি, মানে এটা জেনারেল ইনস্ট্রাকশন। এবং এই ডিজিজকে বা এই করোনাকে মোকাবেলা করার জন্য কোনো হাসপাতাল দিয়ে আপনি চিকিৎসা শেষ করতে পারবেন না যদি আমরা লোকালি আমরা কোয়ারেন্টাইন না করি। সিলেটের কানাইঘাট উপজেলার দুবাই ফেরত এক প্রবাসী বুধবার উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার রোগের লক্ষণের সাথে করোনা ভাইরাস আক্রান্তদের মিল থাকায় তাকে শামসুদ্দিন হাসপাতালের কোয়ারান্টাইনে ভর্তি করা হয়। পরদিন দুপুরে ঢাকার IEEDCR এর একটি প্রতিনিধি দল এসে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান।